হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বেশ কিছুদিন শরীর খারাপের পরে আজকে আবার শুরু করলাম ডেইলি ব্লগ, ছোট মিনি ব্লগ। তো বেশ কিছুদিন আমি আমার দুই ছেলে আমরা বেশ জ্বর সর্দি ভাইরাল ফিভার এইসব নিয়ে একটুখানি সাফার করছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি। তো আজকে সকালে চা পানি খাওয়া হয়ে গেছে। এখন যেহেতু সবাই অনেক ज़्यादा উইক ফিল করছে, তাই সবার জন্য এখানে একটুখানি আন্ডা বয়েল করে নিয়েছি। তো এখানে আমার ছোটো বাবুর চান টান করা হয়ে গেছে, ও এখানে বসে একটু খাক, এবার টিভি দেখবে। আর দিয়ে আমি আমার বাকি রান্নাবাড়া বা যেসব কাজ আছে সেগুলো করে নেব। আমিও এখানে ফ্রেশ হয়ে নিয়েছি, আমি এখানে রান্না চাপিয়ে দেবো। রান্নার জন্য আমি সবজি টবজি কেটে নিচ্ছি, আজকে চিকেন করব। আর জ্বরের জন্য তো সবারই মুখ খারাপ হয়ে গেছে, কাউকেই কিছু খেতে ভালো লাগছে না। সবজি টবজি রান্না করলে সবই পড়ে থাকবে, তাই ভাবলাম যে একটু চিকেনই করি ঝাল ঝাল করে। আর এই যে 4-5 দিন, এই 4-5 দিন তো আমি রান্নাই করিনি। আমার আপা আমাকে রান্না করে করে পাঠাচ্ছিল, এতটাই মানে খারাপ অবস্থা। তো এখানে আমি কেটে বেছে নিয়েছি। ভাত আমার অলরেডি হয়ে গেছে, একটুখানি ভেন্ডি ভাজাও করেছিলাম। আর এখানে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। প্রথমে আমি চিকেনের আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমি চিকেনে আলু কাঁচা দিতে পারি না, আমাকে না জানি কেমন আলু আলু গন্ধ লাগে তরকারি থেকে। তো এখানে চিকেনটা কষিয়ে নিচ্ছি। চিকেন রান্না আর রোজ রোজ কী দেখাবো, তাই চিকেন রান্না আর দেখাইনি। এখানে নর্মাল বেসিক মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ব্যাস, তাহলেই হয়ে যাবে রান্না। আর রান্নাঘর আমি সাফ করে নিয়েছি, রান্না করতে করতেই আমি করে নিই। আমাকে রেখে দিতে বা এক্সট্রা করে ওইসব করতে ভালো লাগে না। আর এই যে অল্প কটা বাসন পেয়ালা ছিল, এগুলোও ভাবলাম যে ধুয়েই নিই একসঙ্গে, এখনও রান্নাটা হয়নি। তো কিচেনেই যেহেতু দাঁড়িয়ে আছি, তাই কিচেনের কাজটা মিটিয়ে নিলাম। তো ব্যাস এইখানে কাজ বাজ হয়ে গেলে আমার আর কিছুই করার থাকবে না। আমার সমস্ত কিছু কাজ, চান টান করা, ফ্রেশ হওয়া সব কিছু হয়ে গেছে। আর এই যে আজকে ধনেপাতা নিয়ে এসেছিলো। এখন তো না জানি সব জিনিসেরই এত দাম, ধনেপাতার এত দাম, চিনির দাম বেড়ে গেছে। তো চলো কোই বাত নেই, আগে তো সবজি আনলে ধনেপাতা ফ্রি পাওয়া যেত, এখন তো আর ওইসব নাই। তো পাখিগুলোকে একটু খেতে দিলাম। আমার পাখিগুলো মরতে মরতে আর বাস 3টেই আছে। এখানে 4টে ছিল ওই দিনকেও, আজকে আবার একটা মারা গেছে। আর এই যে আমার ঘরটা সাফ করা হয়ে গেলেই ওর আগে কাজ আমাদের রোজই হচ্ছে। ও সাফ বেডশিট দেখলেই উঠে শুয়ে পড়বে। তো আজকের জন্য ব্যাস এইটুকুই, দেখা হবে আবার, বাই।